এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক ফর ই-কমার্স সেট আপ করতে পারি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই যে ওয়েবসাইট অর্থাৎ নিউ মিডি শপ এর সাথে ফেসবুক ফর ই-কমার্স সেট আপ করা। তো যার ফলে আমার কাস্টমাররা চাইলে সরাসরি তার ফেসবুক অ্যাকাউন্টের থ্রু আমাদের সাথে চ্যাট করতে পারে এবং তাছাড়া আমাদের যতগুলো প্রোডাক্ট থাকবে আমাদের ওয়েবসাইটে অটোমেটিকলি আমাদের ওয়েবসাইট থেকে ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ ফেসবুক পেজে সিঙ্ক হয়ে যাবে। তো প্রত্যেকটা পেজে যেমন এরকম সব আইকন থাকে, এই জায়গায় সবগুলো প্রোডাক্ট ওয়েবসাইটের সাথে প্রাইস এবং সবকিছু অটোমেটিকলি সিঙ্ক হতে থাকবে। এবং তাছাড়া আমাদের ক্লায়েন্টরা চাইলে আমাদের ওয়েবসাইটে ডাইরেক্ট মেসেজিং করতে পারে ওয়েবসাইটে ভিজিট করে, জাস্ট এই জায়গায় ক্লিক করে। সো এর ফলে আসলে আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুকের ইন্টিগ্রেশনটা বাড়ে। তো আমরা দেখব যে আমাদের যে ওয়েবসাইটটা ছিল এনপিএন অ্যাগ্রো, এটার সাথে ফেসবুক ফর ই-কমার্স কীভাবে সেট আপ করবো। তো ফার্স্ট অফ অল আমাদের যেতে হবে এই জায়গায় প্লাগিংয়ে এবং ইনস্টল প্লাগিং। তো আমাদের একটি প্লাগিং লাগবে যেটার নাম ফেসবুক ফর ই-কমার্স। তো আমি অলরেডি এটা আগে ইনস্টল করেছিলাম আমাদের যে ই-কমার্সের ভিডিওটা ছিল সেটাই। আর এখন আমরা যদি এটাকে ইনস্টল না করে থাকি তো সার্চে গিয়ে ফেসবুক ফর ই-কমার্স লিখে সার্চ করব। তো এই যেটা নর্মালি যেভাবে ক্লিক করে ইনস্টল করতে হয় ঠিক সেইভাবে এটা ইনস্টল করে নিতে হবে। তো এখন ইনস্টল করার পর আমাদের এই জায়গায় আসতে হবে ইনস্টল প্লাগইন, এই জায়গা থেকে কনফিগারের উপর চাপ দিতে হবে। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এখন আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড হবে। তো এই কানেকশনের ফলে আমরা অনেক কিছু বেনিফিট পাবো যেগুলো আসলে আমাদের অনেক কষ্ট কমিয়ে দিবে। তো এই জায়গায় আমাদের ফার্স্ট অফ অল করতে হবে গেট স্টার্টেড। আমাদের কানেকশনের জন্য গেট স্টার্টেড করা খুবই জরুরি। তো এই জায়গায় আমি আমার অ্যাকাউন্টে কন্টিনিউ করলাম এবং ই-কমার্সে কন্টিনিউ করলাম। তো এখন এই জায়গায় আমাদের দেখতে হবে বিজনেস ম্যানেজার যে পেজটা সেটা ঠিক আছে কিনা, আর যদি আপনার কোনো পেজ না থাকে তো একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। এবং তারপর আমাদের এই জায়গা থেকে একটা পেজ সিলেক্ট করতে হবে যে পেজটার সাথে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। তো আমি এনপিএন অ্যাগ্রো এন্টারপ্রাইজ এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি। আর এই জায়গায় আমাদের ক্যাটালগ অর্থাৎ আমাদের প্রোডাক্টের একটা প্লে লিস্ট টাইপের, তো ওটা একটা নতুন ক্রিয়েট করে নিতে হবে যাতে আগের যেগুলো রয়েছে ওইগুলোর সাথে যাতে কানেক্টেড না হয়। তো আমি এই জায়গায় এনপিএন অ্যাগ্রো ক্যাটালগ তৈরি করতেছি, সো ক্রিয়েট নিউ করে জাস্ট এটা ক্রিয়েট করে নিব, তারপর কন্টিনিউ দিব। এই জায়গায় ফেসবুক পিক্সেল, তো এটাও একটা নতুন ক্রিয়েট করে নিব এনপিএন অ্যাগ্রোর নামে, যাতে করে আমাদের প্রোডাক্টগুলো আমাদের সব দরকারি জিনিসের সাথে সেট হয়। তো বিজনেস ম্যানেজার হলো একটা অ্যাকাউন্ট, তো ওই অ্যাকাউন্টে আপনি মাল্টিপল ক্যাটালগ, ফেসবুক পেজ এবং ফেসবুক পিক্সেল এসব কানেক্ট করতে পারেন। তো ঠিক আছে, আমি এই জায়গায় অটোমেটিক ম্যাচিংটা অন করে নিব এবং এটা দিয়ে কন্টিনিউ করে দিব। ঠিক আছে, তো এই জায়গায় আরও বেশ কিছু জিনিস দেখাবে। তো আমি এই জায়গায় ম্যানেজ ইউর বিজনেসের পারমিশনটাও দিয়ে দিলাম, তাইলে আমাদের বারবার অ্যালাউ টালাউ দিতে বলবে না। তো এখন আমাদের ই-কমার্সের ইন্টিগ্রেশন হবে ফেসবুকের সাথে, একটু টাইমের দরকার হবে। ওকে, তো আমরা এখন অল সেট। তো ঠিক আছে, এখন এটার উপর ক্লিক করবো, আমাদের ওয়েবসাইটে রিডিরেক্ট করে আমাদের কনফার্ম করে দিবে। এটা হলো একটা সিকিউরিটি পারপাসের জন্য করা হয়। তো আমাদের এই জায়গায় কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এই জায়গা থেকে সিঙ্ক করতে পারি। ঠিক আছে, তো আনএবল ডিবাগিং মোড অনলি আনএবল দিস। তো এটা দিয়ে যদি বিভিন্ন প্রকার প্রবলেম হয় আমাদের প্লাগিংয়ে, আমরা এটা আনএবল করে নিব যদি সিঙ্ক্রোনাইজে কোনো প্রবলেম হয়। তো আমাদের আরেকটা কাজ করতে হবে, মেসেঞ্জারের উপর ক্লিক করতে হবে এবং এই জায়গায় আনএবল অ্যান্ড কাস্টমাইজ এটা ক্লিক করতে হবে যাতে আমাদের ওয়েবসাইটটায় ফেসবুকের আইকনটা আসে, মানে এই জায়গা থেকে লোকজন কন্ট্যাক্ট করতে পারে। তো আমি আমাদের ওয়েবসাইটটা ওপেন করলাম। তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের সেটিংটা জাস্ট সেভ করলে হয়ে যায়। আর এই জায়গা থেকে আমরা চাইলে কালার টালার সব কাস্টমাইজ করতে পারি। আর এটা সম্পূর্ণ ওয়েব বেসড। তো আমাদের একটু টাইম লাগবে এই জায়গায় সব কিছু সিঙ্ক্রোনাইজ হতে। আর যদিও আমাদের ওয়েবসাইটে এখন আমরা কোনো মডিফিকেশন করিনি, আমাদের মোটামুটি এটা করার পর ওয়েবসাইট রেডি টু গো। মানে আমরা এরপর ওয়েবসাইটের হোম পেজ এবং সব কিছু কাস্টমাইজ করবো আস্তে আস্তে। আর আরও যে সমস্ত সেট আপ আর যে মডিফিকেশনগুলো রয়েছে ওইগুলো আস্তে আস্তে করবো। তো এই জায়গায় আমাদের ই-কমার্সের যে ইন্টিগ্রেশন সেটা অন করা রয়েছে। ঠিক আছে, তো আমাদের ওয়েবসাইটটা আসলে এই ব্রাউজারে ক্যাশ হয়ে রয়েছে, দ্যাটস ওয়াই ওয়েবসাইটে নতুন ইনফরমেশন আসতেছে না। মানে ক্যাশ হয়ে থাকলে অনেক সময় ওয়েবসাইটে নতুন ইনফরমেশন আসে না। তো সেক্ষেত্রে আমাদের ইন্টিগো ট্যাব ওপেন করা উচিত। ইন্টিগো ট্যাবে কোনো প্রকার ডেটা সেভ থাকে না, এই কারণে কারেন্ট স্টেজে ওয়েবসাইটটাকে ওপেন করে দেয়, মানে লাস্ট মডিফাইড অবস্থায়। তো এই কারণে আমাদের ইন্টিগো ট্যাব মাঝে মধ্যে ওয়েবসাইটকে চেক করার জন্য দেখা উচিত, মানে আসলে আমাদের ওয়েবসাইটটার সব ফাংশনালিটি কাজ টাজ করতেছে কিনা। ঠিক আছে,
এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আরেকবার সেটিংটা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের আসলে এটা ঠিকঠাক হয়েছে কিনা। তো একটু তো টাইম লাগবে, বাট সমস্যা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই জায়গায় রয়েছে প্রোডাক্ট সিঙ্ক। আমাদের এটাও অন করা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রোডাক্টগুলো আমাদের পেজের সাথে, তো এই জায়গায় অলরেডি প্রোডাক্ট সিঙ্ক অন করা আছে। তো এই জায়গায় বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করে তারপর সিঙ্ক আমরা করতে পারি। তো আমরা আপাতত প্রোডাক্ট সিঙ্ক করব না, যখন আমাদের দরকার পড়বে তখন আমরা প্রোডাক্টগুলো সিঙ্ক করে নিব, ঠিক আছে? তো আপাতত আমি আমাদের ওয়েবসাইটটা ওপেন করি। তো আমরা আরেকবার রিফ্রেশ করি। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ওয়েবসাইটে ঠিক এরকম মেসেঞ্জারের ইন্টিগ্রেশন চলে আসবে, যেমনটা আমাদের এই সাইটটায় আসছে সেমভাবে অ্যাপ্লাই করা। তো অবশ্যই চলে আসবে, জাস্ট একটু টাইমের ব্যাপার, অনেক সময় এটা কানেকশন ঠিক হতে একটু টাইম নেয়। তো এইভাবে আমরা আসলে আমাদের ওয়েবসাইটে ফেসবুকের ইন্টিগ্রেশন অন করবো, এবং এটা করা অনেক বেশি জরুরি। আসলে আমাদের বিজনেসটাকে ভালোভাবে রান করা, ম্যানেজ করা, এই সমস্ত কাজে এটা আমাদের প্রচণ্ড পরিমাণ হেল্প করবে। সো গাইজ, এর পরের ভিডিওগুলো থেকে আমরা ওয়েবসাইট কাস্টমাইজেশন দেখব। আর আপাতত আমাদের ওয়েবসাইটের মেন যে বেসগুলো রয়েছে ওইগুলো ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে প্রোডাক্ট ক্রিয়েট করা, প্রোডাক্টগুলো সাজানো, হোম পেজ সাজানো, আমাদের শপ সাজানো, এই সব জিনিস আমরা এখন আস্তে আস্তে কাস্টমাইজেশনের দিকে এগোবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন।